আচ্ছা, ওকে। আজকে আমরা যে পোর্শনটা পড়বো সেটার নাম হচ্ছে অসমতা। অসমতা যে পোর্শনটা আছে সেটা নিয়ে পড়াশোনা হবে আজকে, অসমতার উপরে। তো আপনারা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু আমাকে জানান। সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এটা আমাকে একটু জানাতে হবে। ওকে। হ্যাঁ, আমি ভালো আছি। কমল কৃষ্ণ ভালো আছি। হ্যাঁ, নমস্কার। ওকে। করব করব, সবই করব, সমস্যা নেই। ফাংশন করব। ঠিক আছে। ওকে। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছে, দেখা যাচ্ছে। কি সাব্বির হোসেন একটু কথা ছিল। আচ্ছা, কথা ইয়ার পরে, তাহলে ক্লাসের পরে সময় দিব। ঠিক আছে। ওকে। হ্যাঁ, আমি ভালো আছি। ওকে, ঠিক আছে। তো অসমতার অঙ্ক যেই নিয়মে করতে হয় সেটা আমরা একটু শিখবো। অসমতা কিভাবে করে করতে হয় আর মানে কোন সিস্টেমটা, সেটা আমরা আজকে শিখবো। তো সবাই আমরা শুরু করে দিই। আমি জাস্ট আমার ভিডিওটা অফ করে দিই এখন। ওকে। সবাই সবাই খেয়াল করেন, এই অসমতার অঙ্ক করতে গেলে যেই জিনিসগুলো আপনাকে জানতে হবে সেটা হচ্ছে ফার্স্টে একটা কথা আমি বলি। মনে করেন আহ, এইখানে এখানে প্রথমে কিছু চিহ্ন চিনতে হবে। চিহ্নগুলো আপনারা সবাই মোটামুটি মোরারলেস সবাই চিনেন। এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, গ্রেটার দেন। এটা হচ্ছে লেস দেন চিহ্ন, লেস দেন। আর গ্রেটার দেন বা লেস দেন বলতে কি বোঝায়? ধরেন আপনার কাছে যদি দেওয়া থাকে, কখনো যদি দেয়া থাকে যে এক্স গ্রেটার দেন, এক্স গ্রেটার দেন মনে করেন আপনার কাছে দেওয়া আছে 5। এই কথাটা বলতে কি বোঝায়? যে এক্স গ্রেটার দেন 5 মানে এটা বুঝাবে যে এক্স এর মান, এক্স এর মান 5-এর চেয়ে বড়। মানে এই গ্রেটার দেন চিহ্নের এই যে এই বরাবর, এই যে ফাঁকাটা ফাঁকাটা যেই বরাবর থাকে, এই পাশে সংখ্যাটা আসলে বড়। আর যেই পাশে এই তীক্ষ্ণ যেই পাশটা থাকে সেই পাশটার মানটা হচ্ছে ছোট। এক্স এর মান 5-এর চেয়ে বড়। এক্স এর মান 5-এর চেয়ে বড় মানে কি? 5-এর চেয়ে বড় যে কোনো সংখ্যা হতে পারে, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, যে কোনো সংখ্যা হতে পারে। কিন্তু আমি যদি বলি এক্স, এক্স লেস দেন, মনে করেন আপনাকে বললাম যে এক্স লেস দেন 3, এই কথার অর্থ কি বুঝাবে? এই কথার অর্থ বুঝাবে যে থ্রিটা এক্স এর চেয়ে থ্রিটা বড়। মানে এই যেই পাশে এই ফাঁকা জায়গাটা থাকবে সেই জায়গাটাতে আমি বুঝবো হ্যাঁ সেট, সেট শেষ হয়ে গেছে। জি। আর একটা চ্যাপ্টার নিয়ে কতদিন, সেট শেষ হয়ে গেছে। এই এক্স লেস দেন 3 মানেটা হচ্ছে যে এক্স এর মান 3-এর চেয়ে ছোট। এই কথাটার অর্থ হচ্ছে যে এক্স এর মানটা 3-এর চেয়ে ছোট, মানে 2, 3, 2, 1, 2, 3 এগুলো, সরি 1, 2 বা -1, 0, এগুলো যে কোনো কিছু এক্স এর মানটা হইতে পারে। তাহলে গ্রেটার দেন লেস দেন সম্পর্কে আপনাদের সবার ধারণা আছে, গ্রেটার দেন লেস দেন সম্পর্কে সবার ধারণা আছে। যেমন আপনাকে আমি যদি বলি যে এইখানে এইখানে আছে মনে করেন 5, আর এখানে এখানে দেওয়া আছে মনে করেন 3, তাহলে এখানে গ্রেটার দেন চিহ্ন বসবে নাকি লেস দেন? গ্রেটার দেন নাকি লেস দেন, এটা আমাকে বলেন তো। এখানে কি গ্রেটার দেন চিহ্ন বসবে নাকি লেস দেন? 5 কি, 5 কি 3-এর চেয়ে বড়? 5 3-এর চেয়ে বড় মানে গ্রেটার দেন চিহ্ন বসবে, মানে এই সাইনটা বসবে। কিন্তু এই পাশে 3 এই পাশে 5 থাকলে তাহলে আমাদের লেস দেন চিহ্নটা বুঝতো। মানে যেই পাশে বড় সেই পাশটা এইভাবে করে দেওয়া থাকে, যেই পাশটা বড় সেই পাশটাতে এই মানে এই ফাঁকা জায়গাটায় ফাঁকাটা সেই পাশে দেওয়া যাচ্ছে। হ্যাঁ, ফাঁকাটা সেই পাশ বরাবর থাকবে ফাঁকাটা। এটা আমাদের মনে রাখতে হবে যে 3 <5। ওকে। এটা আমাদের একেবারে প্রথম প্রিলিমিনারি স্টেজের কথা, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এই কথাটা দিয়ে আমি শুরু করলাম। এরপরের কথাটা হচ্ছে যে ধরেন আমি যদি আপনাকে বলি
যে আপনার কাছে একটা সংখ্যা রেখা আছে, হ্যাঁ সংখ্যা রেখা। এই সংখ্যা রেখাটা মানেটা কি? সংখ্যা রেখাটা মানেটা হচ্ছে এটা সংখ্যার রেখা যেখানে আপনার কাছে মনে করেন যে মিডিলে আছে শূন্য, আর শূন্যের চেয়ে ডান পাশে যারা থাকবে, ডান পাশে যারা থাকবে তারা বড় শূন্যের চেয়ে। ধরলাম এখানে আছে 1, এখানে আছে 2, এখানে আছে 3, এরকম করে করে ইনফিনিটি পর্যন্ত আছে, অসীম পর্যন্ত আছে। আর শূন্যের চেয়ে ছোটগুলাকে বাম পাশে লিখবো, -1, -2, -3, -4, -5, এরকম এগুলোকে বাম পাশে লিখবো। তো আমাদের মাথায় রাখতে হবে যে শূন্যের চেয়ে বড় হলে ডান পাশে, শূন্যের চেয়ে ছোট হইলে বাম পাশে। এইভাবে করে আমরা যে রেখাটা তৈরি করি সেটাকে আমরা বলি হচ্ছে সংখ্যা রেখা। এই রেখাটার নাম হচ্ছে সংখ্যা রেখা। বাংলায় বলা হয় সংখ্যা রেখা, ইংলিশে বলা হয় আপনার নাম্বার লাইন। হ্যাঁ, নাম্বার লাইন। ওকে, এখন আপনাদেরকে আমি যখন বললাম যে এক্স এর মান, ধরেন আপনি আপনি একটা ক্ষেত্রে আমি বললাম যে এক্স এমন একটা সংখ্যা যার মানটা অলওয়েজ গ্রেটার দ্যান 5 হবে। এক্স এর মানটা অবশ্যই 5-এর চেয়ে বড় হবে, আচ্ছা 5-এর চেয়ে না দিয়ে আর একটা অন্য সংখ্যা দিই, এক্স এর মান 1-এর চেয়ে বড় হবে ধরলাম। আমি যদি আপনাকে বলি এক্স এর মান 1-এর চেয়ে বড় হবে, তাহলে এই সংখ্যা রেখা এটা এটা লেখার নিয়মটা হচ্ছে এরকম যে এক্স এর মান যদি 1 হয় তাহলে এই জিনিসটা এই জায়গায় একটা গোল্লা দিতে হবে। এক্স এর মান যদি 1-এ একটা গোল্লা দিতে হবে। গোল্লা দেওয়ার পরে এই গোল্লাটা এই জায়গাতেও দেওয়া যায় অথবা একটু উপরে দেওয়া যায়, মানে দুইটাই সিস্টেম আছে। যে 1-এর জায়গায় আমি এরকম করে একটা গোল্লা দিব, গোল্লা দেওয়ার পরে আমি এইভাবে করে একটা টান দিব, এইভাবে করে একটা টান দিব, টান দিয়ে বুঝাবো যে এক্স এর মানটা গ্রেটার দেন 1, মানে এক্স এর মানটা হচ্ছে 1-এর চেয়ে বড় গুলা এই পাশের ডান পাশের গুলা যেহেতু 1-এর চেয়ে বড়, এই যে 2, 3, 4, তাহলে 1-এর চেয়ে বড়র জন্য এইখানে আছে এক্সটা, এইখানে আছে এক্সটা, মানে এক্স গ্রেটার দেন 1-এর জন্য আমাদেরকে যদি সংখ্যা রেখায় বলতে বলা হয় তাহলে এরকম আসবে জিনিসটা, সংখ্যা রেখায় যদি প্রকাশ করতে বলা হয় এক্স গ্রেটার দেন 1। সেম ভাবে আপনাকে যদি সংখ্যা রেখায় আমি আপনাকে বলি যে এক্স গ্রেটার দেন -2, এটা প্রকাশ করো, তাহলে এক্সটা হচ্ছে -2 এর চেয়ে বড়, তাহলে কিভাবে প্রকাশ করবো আমরা? -2-তে এরকম করে একটা গোল্লা দিব, -2-তে এরকম একটা গোল্লা দিয়ে -2 এর চেয়ে বড়, বড় হলে ডান পাশে, তার মানে -2 এর চেয়ে বড়, তার মানে এই এক্স গ্রেটার দেন হচ্ছে -2, এটা রিপ্রেজেন্ট করবে। হোয়ারএস আপনাকে যদি আমি বলতাম এক্স লেস দেন, মনে করেন বললাম -3, এক্স লেস দেন -3 মানে এক্স এর মানটা 3 এর চেয়ে ছোট হবে, 3-তে একটা গোল্লা দিব, এই যখন লেস দেন আসবে তখন বাম পাশে, মানে এইটা হচ্ছে এক্স লেস দেন হচ্ছে -3। মানেটা কি? যে এক্স এর মান -3 যদি আমার কোনো সময় থাকে সংখ্যা রেখায় প্রকাশ করতে বলে, তার মানে 3-এর চেয়ে ছোট, 3-এর চেয়ে ছোট গুলো আছে বাম পাশে, ছোট গুলা থাকবে বাম পাশে আর বড় গুলা থাকবে ডান পাশে, এটা আমাদের মনে রাখতে হবে। যেহেতু এক্স এর মান -3 চেয়ে ছোট হতে পারে, তার মানে -3 বাম পাশের সবগুলা ডিজিটই এর অ্যান্সার হতে পারে। এটা হচ্ছে সংখ্যা রেখায় লেখার একটা নিয়ম। সংখ্যা রেখা কিভাবে করে লিখতে হয় সেটা নিয়ম হচ্ছে এটা, সংখ্যা রেখায় লেখার নিয়ম। এখন আপনাকে আমি যদি বলি এক্স গ্রেটার দেন ইকুয়াল 1, এক্স গ্রেটার দেন ইকুয়াল 1 মানে এক্স গ্রেটার দেন ইকুয়াল, ইকুয়াল যদি একটা সাইন থাকে ইকুয়াল, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যদি গ্রেটার দেন 1 হইতো তাহলে 1 থেকে ডান পাশে আমরা জাস্ট এটা দিয়ে দিব, তাহলে এক্স গ্রেটার দেন 1। কিন্তু গ্রেটার দেন ইকুয়াল থাকলে তাহলে এই গোলটাকে পূরণ করে দিতে হয়, তাহলে বোঝা যায়, গোলটা পূরণ করলে বোঝা যায় যে 1ও হইতে পারে, 1 হতে পারে বা 1-এর চেয়ে বেশি হতে পারে, তখন আমরা বুঝবো এক্স গ্রেটার দেন 1 হচ্ছে এটা, এক্স গ্রেটার দেন 1 হচ্ছে, গ্রেটার দেন ইকুয়াল 1 হচ্ছে এটা। যে আমি যদি 1টাকে পূরণ করে দেই, এরকম করে গোল্লাটা পূরণ করে দিই, তার মানে আমি বুঝবো তখন যে 1ও অ্যান্সার হইতে পারে বা 1-এর চেয়ে বড় হতে পারে। যেমন আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার কোনো সময় আমি আপনাকে যদি বলি যে এক্স এর মান গ্রেটার দেন 2 অথবা এক্স এর মান হতে পারে -3-এর চেয়ে ছোট, এটাকে আপনি কিভাবে করে সংখ্যা রেখায় প্রেজেন্ট করবেন, সংখ্যা রেখায় কিভাবে করে প্রেজেন্ট করবেন আপনাকে আমি বললাম। তা আপনি বলবেন যে এইখানে আমি 0 দিব, এখানে দিব 1, এখানে দিব 2, এখানে দিব 3, এখানে দিব 4, আর এখানে দিব -1, এখানে দিব -2, এখানে দিব -3, এখানে দিব -4, এরকম করে চলবে, এদিকে এই এদিকে এই। তখন আমরা কি করব, এক্স এর মান 2 এর চেয়ে বড়, তার মানে 2 একটা এরকম দিব, এরকম দেওয়ার পরে ডান পাশে এরকম একটা সাইন দিব, তার মানে এক্স এর মান 2 এর চেয়ে বড়, তার মানে এক্স এর মানটা 2 এর চেয়ে বড় হইলে কি হইতে পারে, 2 এর চেয়ে বড় 3, 4, 5, 6, 7, 8 যে কোনটা হইতে পারে, অথবা এক্স এর মান -3 এর চেয়ে ছোট, তার মানে এখানে যদি -3 দিই -3 এর চেয়ে ছোট, তার মানে এইটাকে এই পাশে বুঝতে হবে যে এক্স এর মান -3 এর চেয়ে ছোট। এই দুইটাই আমাদের এক্স এর মান হতে পারে।
কিভাবে করে সংখ্যা রেখায় লিখতে হয় সেটা সিস্টেম হচ্ছে এরকম, যে সংখ্যা রেখায় আমাদের এইভাবে দিতে হয়। কিন্তু এই দুটার মধ্যে যে কোনোটাতে যদি একটা ইকুয়াল সাইন থাকতো, ধরেন এখানে একটা ইকুয়াল সাইন আছে, যে ইকুয়াল সাইন এইভাবে বা এইভাবে করে দেওয়া আছে ইকুয়াল সাইন, তার মানে এক্স এর মান -3 অথবা -3 এর চেয়ে ছোট, তখন এখানে একটা গোল্লা দিয়ে দিতে হতো। তাহলে সিস্টেমটা হচ্ছে এটা, সংখ্যা রেখায় লিখার মানে প্রকাশ করার সিস্টেমটা হচ্ছে এটা। আবার যখন এক্স এর মানটাকে আমরা যদি এরকম করে বলি, যে অনেক সময় এক্স এর মান এরকম হইতে পারে, আবার অনেক সময় এক্স এর মান আমরা বলতে পারি এরকম, যে 0, মনে করো 1, মনে করেন 2, মনে করেন 3, হ্যাঁ, -1, -2, -3, হ্যাঁ, -4, এরকম। মনে করেন অনেক সময় থাকে কি এক্স এর মানটা একটা ব্যবধির মধ্যে থাকে, কিরকম, যে আমি বললাম যে -2 এর চেয়ে বড় হচ্ছে এক্স, আবার 3 এর চেয়ে ছোট হচ্ছে এক্স, 3 এর চেয়ে ছোট, -2 এর চেয়ে বড় কিন্তু 3 এর চেয়ে ছোট, তখন আমরা -2 তে একটা গোল্লা দিব, -2 তে একটা গোল্লা দিলাম, -2 তে একটা গোল্লা, আর 3 তে একটা গোল্লা। তাহলে -2 এর চেয়ে বড় সেটার জন্য ডান পাশে, 3 এর চেয়ে ছোট এই জন্য বাম পাশে। তখন আমাদের অ্যান্সারটা হবে এরকম, তখন আমাদের এই এই বিষয়টা হবে এরকম, যে এইটুক এরিয়ার মধ্যে -2 থেকে 3 এর মধ্যে আপনার এক্স এর মান -2 এর চেয়ে বড় কিন্তু 3 এর চেয়ে ছোট। তাহলে আমাদের দুই টাইপের অ্যান্সার আসতে পারে, এক টাইপের হচ্ছে এরকম, আরেকটা টাইপের হচ্ছে এরকম। এই টাইপের আমাদের জিনিসগুলো আসতে পারে। এইটা আগে আপনাদের সংখ্যা রেখায় প্রকাশ করাটা বুঝতে হবে, যে সংখ্যা রেখায় কিভাবে করে প্রকাশ করে। মানে -2 এর চেয়ে বড়, কিন্তু এই যে -2 এর চেয়ে বড় হচ্ছে এক্স, তার মানে -2 এর ডান পাশে যাবে, আবার 3 এর চেয়ে ছোট হচ্ছে এক্স, তার মানে 3 এর বাম পাশে যাবে এক্স এর মানটা। কিন্তু এইখানে কি ছিল, এক্স এর মানটা 2 এর চেয়ে বড়, তার মানে 2 এর ডান পাশে গেছে, -3 এর চেয়ে ছোট সেজন্য -3 এর বাম পাশে গেছে। ছোট হইলে বাম পাশে যাবে, বড় হইলে ডান পাশে যাবে, একটাই কথা। কোনো কিছু ছোট হলে বাম পাশে, আর বড় হলে ডান পাশে, এতটুকু কথা আমাদের মাথায় রাখতে হবে। কথা কি বুঝা গেছে? সংখ্যা রেখার কথাটা বুঝা গেছে কিনা? ছোট হইলে বাম পাশে, বড় হইলে ডান পাশে, বড় হলে ডান পাশে। কথা বুঝা গেছে? ওকে, ঠিক আছে। ওকে, যেমন আপনাকে আপনাকে আমি যদি বলি, প্রথম একটা কথা আমি বলে নিই। ফার্স্ট যে কথাটা আমি বলে নিব সেটা হচ্ছে মডুলাসের একটু কথা বলবো, মডুলাস সম্পর্কে। এইরকম করে দুটা যদি টার্ম দেওয়া থাকে তাকে বলে মডুলাস। মডুলাসের বাংলা নাম আর একটা হচ্ছে পরমমান। পরমমান, পরমমান বা হচ্ছে মডুলাস। মডুলাস, আচ্ছা, ওকে। মডুলাসের প্রথম কাহিনী কি, প্রথম ব্যাপারটা হচ্ছে এরকম, মডুলাসের ভিতরে যদি কোনো সংখ্যা থাকে, মনে করেন মডুলাস অফ -3, এইটার মানটা হয়ে যাবে 3, সেটা প্লাস সংখ্যা থাকুক বা মাইনাস সংখ্যা থাকুক, সেটার মান অলওয়েজই প্লাস বের হবে। পরম মান মানে হচ্ছে পজিটিভ মান বের হবে। মনে করেন মডুলাস অফ -5 যদি আসে তাহলে 5, মডুলাস অফ 5 আসলেও 5, মডুলাস অফ -10 আসলে 10, হ্যাঁ, মডুলাস অফ 10 আসলে 10, -10 আসলে 10, মডুলাস অফ +10 আসলেও 10। মানে যাই বলেন না কেন, মডুলাসের ভিতরে যদি কোনো সংখ্যা থাকে, কোনো যদি সংখ্যা থাকে, কোনো যদি সংখ্যা থাকে, সংখ্যা যদি থাকে তাহলে সেইটার পজিটিভ মানই সবসময় বের হবে। সেটা পজিটিভ সংখ্যা থাকুক বা নেগেটিভ সংখ্যা থাকুক, অলওয়েজ পজিটিভ মানটা বের হয়। মডুলাস হচ্ছে এমন একটা জিনিস, পরম মান মানে আমাদেরকে সবসময় পজিটিভ মানটা নিয়ে হিসাব করতে হয়। এটা হচ্ছে ফার্স্ট কাজ। প্রথম কথাটা, আমি মডুলাসের একটা অঙ্ক এরকম যদি আসে, ধরেন মডুলাস অফ -3, -5, -3, -2, তারপরে -3 -2 মডুলাস, তারপরে মনে করেন মডুলাস থাকলো। তাহলে এইটা মানেটা আসলে কত? তাহলে আপনাকে যদি বলি এইটা মানে কত, তাহলে আপনি কি করবেন? ধরেন এখানে একটা মডুলাস চিহ্নটা, এই বড় মডুল মানে সামনের মডুলাসটা দিলেন, আর এই ভিতরের মডুলাসটার আগে কাজ করলেন, তাহলে ভিতরে আছে -5 আর -3, -5 আর -3 মিলে -8, -5 আর -3 মিলে -8, তাহলে -8, দুই পাশে একটা মডুলাস আছে, তারপরে -2 মাইনাস, আর এইখানে 3 -2 মানে করলে 1 আসে, 1 এর দুই পাশে একটা মডুলাস আছে। ওকে, তাহলে -8 এর মডুলাস করলে শুধু 8 আসবে, তারপরে একটা -2, আর 1 এর মডুলাস করলে শুধু 1 আসবে। আমরা -8 এর মডুলাস করলেও 8, আবার 1 এর মডুলাস করলেও 1, মানে সবসময় আমাদেরকে পজিটিভ মান নিতে হবে। আর এই মাইনাসটা কিন্তু এই মাইনাসটা, এই মাইনাসটা, এই মাইনাসটা কিন্তু এই মাইনাসটা, আর 1 এর মডুলাস করলে 1ই বের হয়েছে, আর এখানে -8 এর মডুলাস করলে শুধু 8 বের হয়েছে। বিষয়টা এরকম। তার মানে এখানে 8 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 6, তার মানে 5 আসতেছে, 5 এর মডুলাস করলে 5ই অ্যান্সার আসবে। এটা হচ্ছে আপনার অ্যান্সার। তো আমাদের মাথায় রাখতে হবে মডুলাস মানে হচ্ছে পরম মান বের করা, পরম মান মানে পজিটিভ নেগেটিভ যাই থাকুক সংখ্যা, আমাকে পজিটিভ আসলে অ্যান্সার আসবে।
বুঝতে পারছি কথা কি বুঝতে পারছি? হুম, ওকে। যেমন আপনার এরকম যদি দেওয়া থাকে যে -13 প্লাস 2 - 3, তারপরে -1 প্লাস মডুলাস অফ 2 - 5, হ্যাঁ, -10 মডুলাস। এটার মান কত? তাহলে কেমনে আসবে বলেন, অ্যান্সার কি আসবে? তাহলে -13 রাখলাম, -13 প্লাস -1, এই যে দেখেন 2 - 1, 2 - 3 যদি করা যায়, 2 - 3 করলে -1 পাওয়া যাবে, 2 - 3 করলে -1 পাওয়া যাবে। তাহলে মডুলাস রেখে দিলে যদি -1 করি, তারপরে একটা মাইনাস দিলাম, তারপরে এখানে এখানে একটা মডুলাস সাইন আছে, মডুলাস দিয়ে রাখলাম, তাহলে 1 প্লাস দিয়ে 3 - 5 করলে মডুলাস -3 পাওয়া যাচ্ছে, তারপরে -10 দিয়ে মডুলাস শেষ। -13 আছে প্লাস -1 এর মডুলাস করলে +1, মাইনাস এই সাইনটা মাইনাসই আসছে, তারপরে মডুলাসটা রেখে দিলাম, এখানে আসছে 1, -3 এর মডুলাস করলে 3, আর এখানে হচ্ছে -10, তার মানে -13 +1 মাইনাস 4, 4 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে -6, -6 এর মডুলাস করলে আসতেছে +6, তার মানে এখানে আসতেছে +6, তার মানে -13, তার মানে 1 মাইনাস আসলে 19, তার মানে আসলে -18 আসতেছে অ্যান্সার, না? -18 অ্যান্সার আসে। দেখেন এই কোশ্চেনটা দেখলেই তো পুরো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। দেখেন সবাই সবাই খেয়াল করেন, সবাই খেয়াল করেন, খুব মনোযোগ মনোযোগ দিয়ে খেয়াল করেন। সেটা হচ্ছে মডুলাস, মডুলাস সাইনের মধ্যে যা থাকবে সেটার মান হচ্ছে প্লাস আসবে সবসময়। তাহলে এখানে এখানে যে 2 - 1 আছে, এর মান 2 - 3 আছে, এর মান তো হচ্ছে -1, বুঝেন, এর মান তো -1। তাহলে -1 এই মডুলাস, এই যে -1 মডুলাস, ভাই কিছু কিছু জোন আছে মানে এদের এদের অনেক বড় প্রবলেম, মানে বুঝতে চায় না, মানে কেন জানি বুঝতে চায় না, যে একটু মনোযোগ দিতে চায় না ভালো করে, যে এই যে মডুলাস, মডুলাস যে আছে, মডুলাসের ভিতরে যা থাকবে তাকে পজিটিভ ধরবো, আর কিচ্ছু নাই করার এখানে। এই যে 2 - 3 করলে -1, -1 এর মডুলাস করলে +1 হবে, এতটুকু বুঝি নাই? এতটুকু না বুঝার কিচ্ছু নাই। এখানে মডুলাস সাইন আছে, এটাকে রাখছি যেহেতু মডুলাসের ভিতরে আর একটা মডুলাস আছে, মানে এইটুক মডুলাস আগে যদি আমি চিন্তা করি, এইটুক এইটুক মডুলাসের বিষয়টা, যে 2 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে -3, তাহলে -3 এর মডুলাস করলে +3 আসবে, এতটুকু বুঝছি আমরা। আর এখানে -10 আছে, যা আছে 1 আছে, এই যে 1 + 3, কারণ এইটুকের মান তো +3, তাহলে 1 + 3 -10, তাহলে 4 থেকে 10 বিয়োগ করলে আসবে -6, তাহলে -6 এর মডুলাস করলে আসবে +6, এই মাইনাস তো এই মাইনাস চলতেছে, আর বাকি তো সব সেম, মানে এখানে কি না বুঝার কি কিছু আছে, আমি একটু জানতে চাই, মানে এটা কি না বুঝার কিছু আছে? মডুলাস মানে মডুলাসের ভিতরে যেই মানটা থাকবে সেটার জন্য প্লাস মান আসবে অলওয়েজই, আর কিছু না। ক্লিয়ার সবাই? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, ক্লিয়ার লেখেন, ক্লিয়ার লেখেন। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। তো হ্যাঁ, মডুলাস বাদ দিয়ে এখন আমরা আরেকটা জিনিস আগে হিসাব করি, তারপরে মডুলাসে আরেকবার ফেরত আসবো। তো এখানে এখানে বিষয়টা হচ্ছে এরকম, যে আপনাদেরকে আমি যদি বলি এরকম যে এক্স এক্স একটা সংখ্যা আছে, এক্স সংখ্যাটা আহ আচ্ছা, ও এখানে আপনাদেরকে এই জিনিসটা বুঝাইলেই বুঝতে পারবেন, যে আপনি ইচ্ছা করলে ধরেন x + 2 গ্রেটার দেন মনে করেন 5 আছে, আপনাকে এখান থেকে এক্স এর সমাধান করতে বললো, এক্স এর সমাধান করতে বললো, x + 2 গ্রেটার দেন 5,
তো আমরা ইকুয়াল থাকলে যেভাবে করে আমরা অঙ্ক করতাম সেইভাবে করে আপনি অঙ্ক করতে পারবেন। কিরকম, যে আপনি এই টুটাকে এই পাশে নিয়ে গেলে আপনার কি হবে 5 - 2, তার মানে এক্স এর মান গ্রেটার দেন হচ্ছে 3। আপনি জাস্ট নর্মালি আমরা আহ মানে আমরা যদি নর্মালি এই ডান পাশে নিয়ে গেলে যেইভাবে করে, মানে আমরা নর্মাল সমাধান ক্ষেত্রে যেভাবে করতে পারি সেইভাবে করে আমি এক্স এর মানটা এইভাবে করে বের করে ফেলতে পারবো। এখানে ইকুয়াল থাকলে যা করতাম, আর ইকুয়াল থাকলেও তাই করতাম, এখনো তাই করতেছি। মানে এইটা ম্যাক্সিমাম বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রযোজ্য। ধরেন আপনাকে আমি যদি বলি 3x+5 ইকুয়াল, যদি আমি আপনাকে বলি যে 26, এটা বললাম, সরি মনে করেন <26, এইভাবে বললাম যে <26, তাহলে আপনাদেরকে একেবারে ইকুয়ালের জন্য আপনি যেই কাজগুলো করতেন, যে এই 5টা যদি এই পাশে নিয়ে যাই তাহলে 26 - 5 হবে, তারপরে 3x লেস দেন হবে, এটা হবে 21, এরপরে যদি এইখানে যেহেতু গুণ আছে এই পাশে গেলে ভাগ হবে। মানে জাস্ট যেই কাজগুলো আমরা নর্মালি করি সেই কাজগুলো করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। কথা কি বোঝা গেছে? মানে ইকুয়াল থাকলে যা করতাম আমরা, লেস দেন থাকুক বা গ্রেটার দেন থাকুক, আমরা সেম ভাবে করে অঙ্কটাতে এক্স এর মান বের করে ফেলতে পারবো। এটা কি বুঝছি কিনা? মানে আমাদের গ্রেটার দেন থাকুক লেস দেন থাকুক, আমরা ইকুয়াল থাকলে যেভাবে করে অঙ্কটা করতাম সেম ভাবে করে, অসমতার ক্ষেত্রে আমরা সেম ভাবে করে অঙ্কটা করতে পারবো, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, এখানে একটা একটা জিনিস আমরা খেয়াল রাখবো, একটা জিনিস শুধু খেয়াল রাখবো, সেই খেয়ালটা মানে সেটা ভালো করে খেয়াল রাখেন। সেটা হচ্ছে, যদি অসমতার ক্ষেত্রে ধরেন বিষয়টা আমরা যদি 1/x ইকুয়াল যদি 1/5 থাকতো, আমরা নর্মালি এক্স ইকুয়াল কি 5 লিখি না? মানে দুটাই 1/1 যদি থাকে, এখানে ব্যতিক্রমটা কি রকম, ব্যতিক্রমটা একটু বুঝতে হবে। যে 1/x ইকুয়াল 1/5, তাহলে কি x ইকুয়াল 5 লিখি। কিন্তু অসমতার ক্ষেত্রে যদি মনে করেন 1/x গ্রেটার দেন যদি 1/5 থাকে, আপনি যদি উল্টায় দেন, মানে আমি বিপরীতকরণ করি, আপনাদের মাথায় রাখতে হবে যদি বিপরীতকরণ করা যায় তাহলে গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে, লেস দেন থাকলে গ্রেটার দেন হয়ে যাবে। এটার পিছনে কারণ কি? মানে এটা দুই ভাবে করেই প্রযোজ্য, আপনি কথাটা ভালো করে বুঝে নেন। দেখেন, আমি দুইটাই কি বিপরীতকরণ করছি না, যে এটা এটা উল্টাই দিছি, এটাকে উল্টাই দিছি, এটা উল্টাই দিছি, এটার নাম হচ্ছে বিপরীতকরণ করা। যে এটা 1/x আছে, একে আমি এক্স লিখছি, মানে এক্স উল্টাই দিছি, x/1, এটা 5/1 করছি। অথবা আপনাকে যদি আমি বলি যে 1/x লেস দেন দেওয়া আছে মনে করেন 6, এরপরে আপনি লিখলেন যে উল্টাই দিই, যদি এটাকে এটাকে উল্টাই দিলে হবে এক্স, তাহলে এইটা হয়ে যাবে গ্রেটার দেন 1/6। মানে আমি যদি উল্টাই দিই, এই যে এটাকে উল্টাই দিলে এক্স হবে, এটাকে উল্টাই দিলে 1/6 হবে, কিন্তু লেস দেন থাকলে গ্রেটার দেন, গ্রেটার দেন থাকলে লেস দেন হয়ে যাবে। এইটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এই সাইনটা চেঞ্জ হওয়ার পিছনে কারণ কি? সাইনটা চেঞ্জ হওয়ার পিছনে একেবারে লজিক্যাল খুব সুন্দর একটা কারণ আছে, আপনারা সবাই বুঝতে পারার কথা। যে আমি যদি আপনাকে বলি 3 আর 2 এর মধ্যে কে বড়, আপনি অবশ্যই বলবেন 3 আর 2 এর মধ্যে 3 বড়। 3 আর 2 এর মধ্যে কে বড়? 3 বড়। কিন্তু এদের যদি বিপরীতকরণ করা যায় 1/3 আর 1/2, এই দুইটার মধ্যে কে বড়, তখন কিন্তু 1/2টা বড় হয়ে যাবে। কারণ বিপরীতকরণ করলে যে বড় থাকে সে কিন্তু ছোট হয়ে যায়, যে ছোট থাকে সে কিন্তু বড় হয়ে যায়। এই কারণে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। আপনি যে কোনো বিপরীতকরণ করে যদি দেখতে চান এটা দেখতে পারেন। কথা কি বোঝা গেছে? বিপরীতকরণ করলে আমাদের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মানে গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে, লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার কিনা বিষয়টা? ওকে, এখানে আরো একটা বিষয় আছে, যে আমরা আরেকটা বিষয় এখানে চিন্তা করতে পারি। সেটা হচ্ছে যে আরেকটা ব্যতিক্রমের মধ্যে আরেকটা আছে, ব্যতিক্রম নাম্বার 2। ব্যতিক্রম নাম্বার 2, হ্যাঁ, ব্যতিক্রম নাম্বার হচ্ছে 2। সেই ব্যতিক্রমটা হচ্ছে, আমি যদি আপনাকে নর্মালি যদি বলতাম যে -x ইকুয়াল যদি 2 হয়, তাহলে তো আপনি x ইকুয়াল -2 লিখে দিতেন। এটা অ্যাকচুয়ালি মাইনাস দ্বারা গুণ করে পাই বা সামথিং এরকম কিছু একটা, মাইনাস দ্বারা গুণ করে পাই বা সামথিং এরকম। কিন্তু এই মাইনাস দ্বারা গুণ বা ভাগ করলে যদি গ্রেটার দেন, বা মনে করেন এইভাবে দেওয়া আছে যে -x গ্রেটার দেন 2, আপনি উভয় পক্ষে যদি মাইনাস দ্বারা গুণ করেন
তাহলেও মাইনাসটা প্লাস, মানে গ্রেটার দেনটা লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে। মানে এখানে মাইনাস দ্বারা যদি আমরা ভাগ করি, বলি যে এটাকেও ভাগ করলাম মাইনাস দ্বারা, এটাকেও -1 দ্বারা ভাগ করলাম, এটাকে -1 দ্বারা ভাগ করলে মাইনাস চলে যাবে, এটাকে -1 দ্বারা ভাগ করলে এটা চলে যাবে। আপনি বললেন কেন এই ক্ষেত্রে কেন ব্যতিক্রম হইলো? একই কারণ। আপনাকে আমি যদি বলি যে ধরেন 5 আর 4-এর মধ্যে কে বড়, আপনি অবশ্যই বলবেন 5 আর 4-এর মধ্যে 5 বড়। কিন্তু দুটাকে মাইনাস দ্বারা গুণ করলাম, -5 আর -4 হইলো। তাহলে -5 আর -4-এর মধ্যে কে বড়? আপনি বলবেন যে -5 আর -4-এর মধ্যে কে বড়? অবশ্যই -4টা বড়, -5 হচ্ছে ছোট। কথা কি বোঝা গেছে? মাইনাস দ্বারা গুণ করলে কিন্তু আমরা জানি না যে -5 হচ্ছে কিন্তু -4 বড়, মানে মাইনাসের বেলা কিন্তু বড়টা ছোট হয়ে যাচ্ছে, ছোটটা বড় হয়ে যাচ্ছে। তাই মাইনাস দ্বারা যদি উভয় পক্ষে গুণ করা যায় তাহলেও সাইন চেঞ্জ হবে। তাহলে দুইটা দুইটা কেস আছে আমাদের যেখানে সাইনটা চেঞ্জ হয়ে যায়, সাইনটা চেঞ্জ হয়ে যায়। বাকি বাকি ক্ষেত্রগুলোতে সাইন একই থাকে। একটা কেস হচ্ছে যদি আমি বিপরীতকরণ করি, আরেকটা কেস হচ্ছে যদি মাইনাস দ্বারা গুণ বা ভাগ করি। হ্যাঁ, যোগ বিয়োগ করলে কিন্তু হবে না। কেউ যদি আবার চিন্তা করেন যে এই যে দেখেন মাইনাস দ্বারা যোগ বিয়োগ করলাম, মাইনাস দ্বারা যোগ বিয়োগ করলে কিন্তু সাইন চেঞ্জ হবে না। ধরেন 7-এ এইটা +7 আছে, গ্রেটার দেন ধরেন দেওয়া আছে কত, মনে করেন 37 দেওয়া আছে। কেউ বলল যে আমি উভয় পক্ষে -7 যোগ করে পাই। এই -7 যোগ করলে কিন্তু কোনো ক্ষতি নেই, গুণ বা ভাগের কথা বলছি। মাইনাস সম্বলিত কোনো জিনিস দ্বারা গুণ বা ভাগ করলে সমস্যা, মানে সাইন চেঞ্জ হবে। যোগ করলে বা বিয়োগ করলে কিন্তু চেঞ্জ হবে না, গুণ বা ভাগ করলে চেঞ্জ হবে, আর বিপরীতকরণ করলে চেঞ্জ হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যোগ বিয়োগ করলে কিন্তু চেঞ্জ হবে না, যোগ বিয়োগ করলে চেঞ্জ হবে না। আপনি নর্মালি এটাকে 7টা এই পাশে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে 5x ইকুয়াল এটা, এখান থেকে x ইকুয়াল 30/5, হ্যাঁ, করলে কিন্তু 6x, এই ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে না। আপনাদের মনে রাখতে হবে গুণ বা ভাগ করলে, মাইনাস সম্বলিত কোনো কিছুকে গুণ বা ভাগ করলে আপনার কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যাবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? ওকে, ডান। আচ্ছা, এখন আসেন আমাদের নর্মাল নর্মাল অঙ্কগুলা দুই টাইপের নর্মালি, মানে আপনাদের বিসিএস বলেন বা ম্যাক্সিমাম অঙ্কগুলাতে যে রকমের থাকে, সেটা দুই টাইপের মেইন অঙ্ক থাকে, আর বাকিগুলো বেসিক বেসিক, বাকিগুলো থাকে বেসিক। একটা হচ্ছে মডুলাসের অঙ্ক, মডুলাস অফ মনে করেন x-5 গ্রেটার দেন মনে করেন দেয়া আছে 3, এভাবে দেয়া আছে। মানে দুই টাইপের, একটা হচ্ছে মডুলাসের অঙ্ক দেয়া থাকে, আরেকটা থাকে দ্বিপদীর অঙ্ক, হইতে পারে এরকম যে x ইন্টু, ধরেন দেওয়া আছে x² + 5x + 6 লেস দেন মনে করেন 0, এভাবে দেওয়া আছে। মানে একটা হচ্ছে এই টাইপের অঙ্ক দেওয়া থাকতে পারে, একটা থাকতে পারে এরকম টাইপের অঙ্ক। এই দুই টাইপের অঙ্ক হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ। একটা হচ্ছে বহুপদী টাইপের অঙ্ক, যেখানে মডুলাস ফডুলাসের বিষয় নাই, এই টাইপের। অথবা x+6 ইন্টু x-5, হ্যাঁ, ডিভিশন কিছু একটা দেওয়া আছে, সামথিং সামথিং এরকম দেওয়া আছে, কোনো একটা কিছু যে গ্রেটার দেন বা লেস দেন বা ইকুয়াল 0, এই টাইপের দেওয়া আছে। অথবা মডুলাস সম্বলিত কিছু একটা দেওয়া আছে। সাধারণত দুই টাইপের অঙ্ক ম্যাক্সিমাম সময় আমাদের পরীক্ষাতে আসে। মানে মডুলাসের মেইন অঙ্ক হচ্ছে এই দুই টাইপের। তো এই দুই টাইপের মধ্যে প্রথমে আমি যদি মডুলাসের অঙ্কের কথা বলি, যে মডুলাস সম্বলিত অঙ্কগুলো কিভাবে করে করতে হয় সেটা আগে আমি বুঝাই বলি। ধরেন মডুলাস অফ x-3, আপনাকে আমি বললাম যে মডুলাস অফ x-3 গ্রেটার দেন 6, এই অঙ্কটা আমাদেরকে কিভাবে করতে হয়। আচ্ছা, এইটা করার জন্য আগে মডুলাসের সংজ্ঞা জানতে হবে। সংজ্ঞাটা পরীক্ষায় আসতে পারে আপনাদের বিসিএস এ, বিভিন্ন সংজ্ঞা টাইপের জিনিসগুলো পরীক্ষায় আসছে। সংজ্ঞা মানে কিন্তু বাংলা কথায় সংজ্ঞা নয়, এটা সংজ্ঞা হচ্ছে মডুলাস অফ এক্স কাকে বলে, মডুলাস অফ এক্স কাকে বলে। অ্যান্সার হচ্ছে মডুলাস অফ এক্স ইকুয়াল এক্স যখন এক্স ইকুয়াল 0 অর গ্রেটার দেন 0, এবং মডুলাস অফ এক্স ইকুয়াল -x যখন এক্স লেস দেন 0। এটা হচ্ছে মডুলাস এক্স এর হচ্ছে সংজ্ঞা। মডুলাস অফ এক্স, এটা লিখে ফেলেন সবাই, সবাই খাতার মধ্যে লিখে ফেলেন। মডুলাস অফ এক্স এর মান হচ্ছে +x যখন এক্স ইকুয়াল 0 অথবা এক্স গ্রেটার দেন 0, এক্স গ্রেটার দেন 0 বা এক্স ইকুয়াল 0, অর্থাৎ এক্স গ্রেটার দেন ইকুয়াল 0 লেখা যায়। এটার জায়গায় আমরা লিখতে পারি এক্স গ্রেটার দেন ইকুয়াল 0 এর জন্য মডুলাস অফ এক্স ইকুয়াল এক্স। কিন্তু মডুলাস অফ এক্স ইকুয়াল -x, এটা কার জন্য, যখন এক্স লেস দেন 0, এটার জন্য। ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা, আমার মনে হয় এইটা একটু সাদা ইয়াতে করলেই ভালো হয়। থামেন, আমরা হোয়াইট বোর্ডে এটা করি, তারপরে এটা পরে আসি আমরা এটার মধ্যে। হোয়াইট বোর্ডে আগে করে ফেলি। আচ্ছা, আমি কি বলেছিলাম যে মডুলাস অফ এক্স ইকুয়াল এক্স যখন হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল জিরো, আর ইকুয়াল মাইনাস এক্স যখন এক্স লেস দেন জিরো। আচ্ছা, আপনাদেরকে আমি একটা কথা বলবো, মানে এই কথাটার অর্থ কি এটা বুঝতে হবে। মনে করেন আপনাকে আমি যদি বলি মডুলাস অফ ফাইভ, মডুলাস অফ ফাইভ, হ্যাঁ, একটু চোখে লাগুক, মানে এটাতে ক্লিয়ার আসে তো, একটু চোখে লাগুক, আপনারা কনসিডার করেন, সমস্যা নেই। মডুলাস অফ ফাইভ, এই মডুলাস অফ ফাইভ যদি আমি কনসিডার করি মডুলাস অফ ফাইভ, তাহলে এক্স এর মানটা এখানে কি জিরোর চেয়ে বড় নাকি ছোট, কোনটা? মানে এটা কি এক নাম্বার ধাপে পড়ছে নাকি দুই নাম্বার ধাপে পড়ছে, এটা বলেন তো। এক নাম্বার ধাপে পড়ছে নাকি দুই নাম্বার ধাপে পড়ছে? মানে এটা কিন্তু যখন এক্স এর মান যখন জিরোর চেয়ে বড় হবে, জিরো বা জিরোর চেয়ে বড় হবে তখন এক নাম্বার ধাপ, যখন জিরোর চেয়ে ছোট হবে তখন দুই নাম্বার ধাপে। বলেন এখানে কি এক নাম্বার ধাপে পড়ছে নাকি দুই নাম্বার? তাড়াতাড়ি অ্যান্সার দেন সবাই। এক নাম্বার ধাপে নাকি দুই নাম্বার ধাপে, কোন ধাপে পড়ছে? সবাই একটু অ্যান্সার দেন, তাড়াতাড়ি অ্যান্সার দেন। দুইজন তিনজন অ্যান্সার দিছে মানে কি? এমিলি ফেরদৌস অ্যান্সার দিছে আর সুজন, সবাই অ্যান্সার দেন। সৌরভ, হ্যাঁ অ্যান্সার দেন সবাই, সবাই অ্যান্সার দেন। এক নাম্বার ধাপে পড়ছে নাকি দুই নাম্বার ধাপে? এক্স এর মান আমি যদি ফাইভ চিন্তা করি, মানে মডুলাস অফ এক্স এর জায়গায় ফাইভ লিখেছি, মানে এক্স এর মান যদি ফাইভ হয় তার মানে কি এক নাম্বার ধাপে না, মানে জিরো হচ্ছে বড়, এক নাম্বার ধাপে পড়ছে। তাহলে এক নাম্বার ধাপে যদি পড়ে মডুলাস অফ এক্স ইকুয়াল এক্স, কারণ যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল জিরো তখন হচ্ছে ইকুয়াল এক্স, তার মানে এক্স এর মান যদি ফাইভ হয় তাহলে অ্যান্সার হবে ফাইভ, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন আমি যদি বলি মডুলাস অফ মাইনাস টু, বলেন এই এখন এক নাম্বার ধাপে পড়ছে নাকি দুই নাম্বার ধাপে? এখন বলেন এক নাম্বার ধাপে পড়ছে নাকি দুই নাম্বার ধাপে? এক নাম্বার নাকি দুই নাম্বার? এখন এক নাম্বার নাকি দুই নাম্বার, কয় নাম্বার ধাপে পড়ছে এবার? মাইনাস টু। তার মানে এখন এক্স এর মান কি? এক্স এর মান কি? টু এর চেয়ে, এক্স এর মান এই জিরোর চেয়ে কি, জিরোর চেয়ে ছোট হয়ে গেছে। এক্স এর মান মাইনাস টু, চিন্তা করেন জিরোর চেয়ে কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে, এই ধাপে পড়ছে। তার মানে এক্স এর মান এখন হচ্ছে আমি মাইনাস টু, এইটা আমি ধরেছি। তাহলে এইটার জন্য আমাদেরকে লিখতে হবে কি মাইনাস এক্স। এই কথাটার অর্থ কি? মাইনাস এক্স মানে কি? মাইনাস দিয়ে এক্স, এক্স এর মান তো মাইনাস টু ধরছি, এই যে মাইনাস টু, মাইনাস অফ মাইনাস টু মানে টু। এইটাই হচ্ছে সংজ্ঞা, এই যে যেইখান থেকে মাইনাস দিলেও প্লাস চলে আসে, প্লাস দিলেও প্লাস চলে আসে, এইখান থেকে আসলে ওই জিনিসটা আসছে। আপনাদেরকে এইটা যদি আপনি না জানেন তাহলে অনেক সময় অঙ্ক করতে পারবেন না আপনি। এক্স এর মান, এক্স এর মান কেন কোনো মাইনাস সংখ্যা দিলেও প্লাস মান আসে, কারণ হচ্ছে এটা, এটা কিন্তু ভালো করে আগে বুঝতে হবে কেন আসে। কারণ সংজ্ঞা মডুলাসের সংজ্ঞা হচ্ছে এটা, মডুলাস অফ এক্স ইকুয়াল এক্স যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল জিরো, মডুলাস অফ এক্স ইকুয়াল মাইনাস এক্স যখন এক্স লেস দেন জিরো। এখন এক্স লেস দেন জিরো মানে কি? এই যে এক্স এর মান যদি মাইনাস টু চিন্তা করেন তাহলে তো এক্স লেস দেন জিরো হইলো, তার মানে মাইনাস এক্স, এক্স এর মান তো মাইনাস টু, এই যে এক্স এর জায়গায় মাইনাস টু বসাইতে মাইনাসে মাইনাসে প্লাস টু হয়ে গেছে। বুঝছি কিনা? মানে কেন আসছে প্লাস টু, মানে কিভাবে আসছে এটা বুঝতে হবে আগে, না হলে কিন্তু আপনি অঙ্ক বুঝতে পারবেন না, যে অঙ্ক করতে পারবেন না। হ্যাঁ, মানে শুধু এইটুকুই জানা এনাফ না যে মাইনাস ফাইভ ইকুয়াল ফাইভ, মাইনাস টু ইকুয়াল টু, এইটা জানা এনাফ না, এটা কেন এটা জানাটাও দরকার, না হলে কিন্তু আপনার অনেক সময় ভেজালে পড়তে হবে। শুধু এটা জানাই এনাফ না যে পরম মান দিলেই আমার প্লাস মান চলে আসে, এটা জানাই এনাফ না। ঠিক আছে, দুইবার মাইনাস কেন? কারণ এই যে এক্স এর, এই যে মডুলাস অফ এক্স যখন এক্স, উনি জিজ্ঞেস করছে দুইবার মাইনাস কেন, দুইবার মাইনাস কেন, এটা সহজ আরেকবার হিসাব বলে দেই, দুইবার মাইনাস কেন। দুইবার মাইনাস কেন কারণটা হচ্ছে আমি যদি এক্স এর মান, আমি যদি ধরি যে আমি এক্স এর মান মডুলাস অফ মাইনাস মনে করেন সেভেন এর মান বের করবো, তাহলে এখানে এক্স এর মান কত আসলে মাইনাস সেভেন, এক্স এর মান মাইনাস সেভেন যদি হয়, কারণ এক্স এর মান আপনি মাইনাস সেভেন ধরছেন, এই যে এক্স এর জায়গায় মাইনাস সেভেন বসাইছেন, তাহলে শুধু কোনটা বলে এই যে জিরোর চেয়ে ছোট হইলে, এক্স এর মান জিরোর চেয়ে ছোট হইলে কি বুঝাইছে, এক্স এর মান জিরোর চেয়ে ছোট হইলে অ্যান্সার কি হবে? মাইনাস এক্স। তাহলে মাইনাস এক্স মানে কি? এক্স এর মান কি ধরছেন আপনি? মাইনাস সেভেন ধরছেন, এই তো মাইনাস এক্স মানে মাইনাস সেভেন ধরছেন, তো মাইনাস সেভেন প্লাস সেভেন আসছে, এই জন্য দুইটা মাইনাস। দুইটা মাইনাস কেন এটা কি বুঝা খুব ডিফিকাল্ট হয়েছে?
যে মাইনাস এক্স, এক্স এর মান তো -7, এই যে -7 বসেছে তাই +7 আসছে, বিষয়টা এটা। এক্স এর মান তো আসলে আপনি -7 এখানে, এটাই হচ্ছে আচ্ছা, বুঝে গেছে সবাই? আচ্ছা, শুনতে পাচ্ছেন সবাই? থামেন একটু চেক করে নেই। -7 এর আগের আগের মাইনাসটার কথা বলছি ভাই রে ভাই। এ মডুলাস অফ এক্স ইকুয়াল এক্স যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, ইকুয়াল -x যখন এক্স লেস দেন
আসলে এখানে নেটটা চলে গেছে ভাইয়া, ওই আসলে মনে হয় মানে নেট মানে কারেন্ট টারেন্ট সব চলে গেছে, তো এই জন্য ক্লাসটা আর হবে না। আপনি নেক্সট দিন ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে।